দেশনেত্রীর স্মরণীয় জানাজার নামাজ হলো, আর এই নামাজের ইমামতি করলেন বাংলাদেশ শুধু নয়, এশিয়ার সবচেয়ে বড় একজন আলেমে দ্বীন মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ। আব্দুল মালিক সাহেবের ইলিম কি তোমার মতো এরকম ছটা ইলিম? সূরা ফাতিহার ইলিম, আব্দুল মালিকের ইলম, এটা তো এক ইলমের দরিয়া আল্লাহ পাক ওনাকে দান করেছেন। ওইটা তো আল্লাহর দান। ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। আল্লাহ যার উপরে দয়া করে তাকে এরকম ইলমের মহাসাগর তাকে দান করে আল্লাহ পাক। যে এশিয়ার বড়রা প্রশংসা করেছে আল মাদখাল ইলা উলুমিল হাদিসিশ শরীফ, নবীজির হাদিসের উপরে গুরুত্বপূর্ণ একটি কিতাব, যে কিভাবে হাদিস অধ্যয়ন করবে, কিভাবে হাদিসের গভীরে ঢুকবে, এর উপরে বিশেষ পড়াশোনার জন্য, মুতাখাসসিস হওয়ার জন্য যে কিতাব পড়ানো হয়, তার একটি স্মরণীয় কিতাবের লেখক হলেন শেখ আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, যার এই কিতাব ওয়ার্ল্ডের বিভিন্ন ইউনিভার্সিটিতে পাঠ্যবস্তু হিসেবে পড়ানো হয়। আর তিনি জানাজার নামাজ পড়লেন, আর তুমি এই নামাজ হয়েছে কি হয় নাই এটা বলতে পারলে না। তুমি বললেন নামাজ হয় নাই, সূরা ফাতিহা পড়ছে না। খবিস, জানাজার নামাজে সূরা ফাতিহা লাগে না, এই ইলম তোমার নাই, তোমাকে শায়েখগিরি করতে বলেছে কে?